একাধিক প্রশ্ন বলছে একজন ব্যক্তি 70 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। একটি ট্রেন 5.5 সেকেন্ডে প্ল্যাটফর্মটি অতিক্রম করে, কিন্তু ট্রেনটি সেই ব্যক্তিকে 2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? আবার বলছে একজন ব্যক্তি 70 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মানে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার। একটি ট্রেন 5.5 সেকেন্ডে প্ল্যাটফর্মটি অতিক্রম করে, কিন্তু ওই ট্রেনটি সেই ব্যক্তিকে 2 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? প্রথমে ট্রেন দৈর্ঘ্যটা ধরি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার। ধরলাম ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে ধরবো x/2 সমান x/2 সমান 70 প্লাস x বাই 5.5। এটা হচ্ছে x এর মানটা বেরিয়ে যাবে, বা কোনাকুনি গুণ করে দেবো। 5.5x সমান 70 মানে 140 প্লাস 2x, বা 2xটাকে এ পাশে নিয়ে আসলে হবে 3.5x সমান 140, বা x সমান 140 বাই 3.5। এটা হবে, এটা কাটলে 35 দিয়ে কাটবো, 35 4 140। এটা হচ্ছে 35 4 40, 35 40 140। তাহলে x সমান হবে, বা x সমান হবে 40। x সমান হবে 40। তাহলে উত্তর হবে ডি। ডি হচ্ছে সঠিক উত্তর, 40 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। দুই প্রশ্ন বলছে একটি ট্রেন 10 মিনিটে 12 কিমি যায়। একটি টেলিগ্রামের খুঁটি অতিক্রম করতে যদি ট্রেনটির 8 সেকেন্ড সময় লাগে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? মানে এক কথা বলতে গেলে ট্রেন 8 সেকেন্ডে ট্রেনটি কত মিটার যায় সেটা বের করতে হবে। আবার বলছি একটি ট্রেন 10 মিনিটে 12 কিমি যায়। একটি টেলিগ্রামের খুঁটি অতিক্রম করতে যদি ট্রেনটির 8 সেকেন্ড সময় লাগে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে কি ধরি ট্রেনটির দৈর্ঘ্য, ধরি ট্রেনটির দৈর্ঘ্য x মিটার। ধরলাম, না এখানে x মিটারটা ধরার দরকার নেই, এখানে ধরার দরকার নেই। আমি সিধা একদম ট্রেনের দৈর্ঘ্য করছি। অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান এটা 12 কিমি আছে, এটাকে মিটারে পরিণত করবো। 12 এটা যদি 1 দিয়ে গুণ করি তাহলে মিটার পরিণত হয়ে গেল। আর 10 মিনিটকে যদি 60 দিয়ে গুণ করি, এটা সেকেন্ডে পরিণত হয়ে গেলো। তাহলে সেকেন্ড হয়ে গেলো। এটা 1 সেকেন্ডে কত যাচ্ছে এটা বেরিয়ে গেলো, এটার সঙ্গে 8 গুণ করে দেবো, ইন্টু 8। তাহলে এটা বেরিয়ে যাচ্ছে 8 সেকেন্ডে কত যায়, এত মিটার।
এটা মিটার সমান 0 0 কাটবো 0 0 0 0 6 2 12 তাহলে হচ্ছে 8 2 16 160 মিটার। 160 মিটার উত্তর হবে অপশান ডি 160 মিটার। তো ট্রেনটির দৈর্ঘ্য হবে 160 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য 160 মিটার। 3 প্রশ্ন বলছে একটি ট্রেন 200 কিমি দূরত্বে সমবেগে অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হতো তবে 40 মিনিট বেশি সময় লাগতো। ট্রেনটির গতিবেগ কত? আবার বলছি একটি ট্রেন 200 কিমি দূরত্বে সমবেগে অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হতো তবে 40 মিনিট বেশি সময় লাগতো। ট্রেনটির গতিবেগ কত? তো গতিবেগ ধরে নিলাম, এক্স ধরে নিলাম। ট্রেনটির গতিবেগ ধরলাম এক্স কিমি পার ঘন্টা, তাহলে লিখব 200 কিমি দূরত্ব, সেটা হচ্ছে এক্স মাইনাস 10, মানে এই যে বলেছে 10 কিমি যদি কম হতো সেটা থেকে বিয়োগ করব 200 বাই এক্স সমান হচ্ছে কত কম? 40 মিনিট কম সময় লাগতো। 40/60, 40 মিনিট কম সময় লাগতো। তাহলে এটা করব, প্রথমেই এই দুটো থেকে 200 কমন নিয়ে এলাম, তাহলে পুরো রইল 1/x মাইনাস 10 মাইনাস 1/x সমান 40/60 বা 200 এই পাশে নিয়ে আসবো আর এটা বিয়োগ করবো। তো এটা লসাগু হচ্ছে x² মাইনাস 10x, এটা হবে x মাইনাস x প্লাস 10 সমান হচ্ছে 40/60 গুণিত 1/200 তাহলে 40 5 বা এটা তো কেটে যাবে, x শুধু পুরো হইলো 10, এটা কোনো এখানে কিছু নেই, তাহলে x² মাইনাস 10x করবো। আর এটা হচ্ছে 10 এখানে, আর এই 60 আর 5, তাহলে হবে 300, 3000। তারপরে বা x² মাইনাস 10x 3000 এই পাশে চলে আসবে, তাহলে প্লাস না মাইনাস 3000 সমান 0 বা x² মাইনাস 60x প্লাস 50x, মানে এটাকে ভেঙে দিলাম, মানে 60x আর 50x, এটা যদি বিয়োগ 60x থেকে 50x, এটা প্লাস 60x মাইনাস 60x প্লাস 50x, মানে এর মানটা তো 10xই হবে, সেই জন্য ওটা লিখলাম মাইনাস 3000 সমান 0 বা এখান থেকে x কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে রইল x পড়ে রইল মাইনাস 60, আর এখানেও সেম, এখানে 50 কমন নিয়ে নিলাম, x পড়ে রইল আর মাইনাস 60
সমান 0 সমান 0, তো এটাকে লিখতে পারি বা x প্লাস 50 x মাইনাস 60 সমান 0। তো এটাকে যদি আলাদা আলাদা করে লিখি বা x প্লাস 50 সমান 0, তাহলে হবে x সমান মাইনাস 50, আর একটা হচ্ছে x মাইনাস 60 সমান 0, বা x সমান 60। এটা তো মাইনাস 50, এটা হচ্ছে প্লাস 60, তাহলে এই পজিটিভ অ্যান্সারটাই নিতে হবে, কারণ ট্রেনের গতিবেগ তো কখনো মাইনাসে যাবে না, তাই হবে উত্তর হবে 60। তাহলে ট্রেনটি গতি হবে 60, উত্তর হবে অপশান বি, 60 কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা ট্রেনটির গতিবেগ। 4 প্রশ্ন বলছে 160 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটেছে। 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আবার বলছে 160 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন, সেটা ছুটেছে 54 কিমি পার ঘন্টা বেগে, আর প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 320 মিটার, সেটা অতিক্রম করতে কত সময় লাগবে? প্রথমে 54 কিলোমিটার, এটা তো কিমিতে আছে, এটা মিনিটে প্রকাশ করতে হবে, তাহলে এটা যদি মিনিটে প্রকাশ করতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 ইন্টু 54 সমান হবে 15 মিটার, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 15 মিটার হচ্ছে 1 সেকেন্ডে যায়, তাহলে এত মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে 320 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে প্রথমে 320 প্লাস 160, কারণ ট্রেনটার দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে বাই 15 এত সেকেন্ড, সমান লিখব 320 আর 160 হচ্ছে 480 বাই 15 এত সেকেন্ড। এটা ভাগ করলে হবে 32 সেকেন্ড, 32 সেকেন্ড। অতএব ট্রেনটি ওই প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে সময় লাগবে 32 সেকেন্ড। উত্তর হবে অপশান এ, এই হচ্ছে সঠিক উত্তর, 32 সেকেন্ড। 5 দাগের প্রশ্ন বলছে একটি ট্রেন 80 কিমি পার ঘন্টা, প্রথম 40 কিমি এবং পরের 30 কিমি 60 কিমি পার ঘন্টা গতিতে যায়, তাহলে ট্রেনটির গড় গতিবেগ কত? বলছে একটি ট্রেন 80 কিমি প্রতি ঘন্টায় প্রথম 40 কিমি গেছে, তারপরে 30 কিলোমিটার গেছে 60 কিমি পার ঘন্টা গতিতে, তাহলে ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে প্রথমে মোট দূরত্ব লিখব, মোট দূরত্ব সমান প্রথমে হচ্ছে 40 কিলোমিটার প্লাস 30 কিলোমিটার কিমি সমান হচ্ছে 70 কিমি হলো, দিয়ে প্রথম 40 কিমিতে কত সময় লেগেছে আর পরের 30 কিমিতে কত সময় লেগেছে, এই টোটাল 70 কিলোমিটার যেতে সেটা বার করবো। প্রথমে গেছে হচ্ছে 40 কিলোমিটার 80 কিমি পার বেগে, তার সঙ্গে যোগ করব 30 কিলোমিটার গেছে, সেটা হচ্ছে 60 কিমি পার বেগে, এটা যোগ করলে হবে, এটা হচ্ছে তোমার কাটাকাটি করলে হবে হাফ, প্লাস এটাও 1/2 সমান হচ্ছে হাফ 1 ঘন্টা। 1 ঘন্টাতে সময় লেগেছে, 1 ঘন্টায় গেছে 70 কিমি, তাহলে তো উত্তর বেরিয়ে গেল।
70 কিলোমিটার 1 ঘন্টায় বাই 1 ঘন্টা সমান হচ্ছে 70 কিমি পার ঘন্টা। 70 কিমিটা হচ্ছে উত্তর হবে অপশান ডি, 70 কিমি পার ঘন্টা, 70 কিমি পার ঘন্টা।